হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি মুরগির মাংস রান্না করছি। আপনারা যদি বাসায় ট্রাই করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে নিয়ে নিব মুরগির মাংস, তারপরে দিয়ে দিব পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি কারণ তরকারিটা একটু সুন্দর কালার আসার জন্য বেশি একটু পেঁয়াজ দেওয়া হচ্ছে। তারপরে দিচ্ছি মরিচ দিব পরিমাণ মতন। তারপরে দিয়ে দিব আলু, আমার একটু আলু বেশি পছন্দ তাই দিয়ে দিচ্ছি আলু। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতন। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতন। আপনারা ইচ্ছে করলে পরিমাণ মতন একটু ঝালও করতে পারেন। তারপরে দিয়ে দিব লবণটা পরিমাণ মতন দিব। তারপরে দিয়ে দিব আদা বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে দিয়ে দিব জিরা বাটাটাও পরিমাণ মতন দেবেন। তারপরে জিরা বাটা দেওয়ার পরে দিব এলাচি, দারচিনি এলাচি পরিমাণ মতন দিব। আমি তেজপাতাটা দিতে ভুলে গেছি, সো আপনারা তেজপাতাটা দিয়ে দিবেন। এখন পরিমাণ মতন তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। তো আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন, দেখবেন কালারটা অনেক জোস আসছে। দেখেন কালারটা অনেক সুন্দর লাগছে, দেখছেন? আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন। তারপরে আমি দিয়ে দিব পানি পরিমাণ মতন, অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি দিয়ে দিব এটা কষাতে। দেখেন কি সুন্দর কষানো, প্রায় শেষ দিকে আমাদের তরকারি কালারটা অনেক সুন্দর আসছে। এখন আপনারাও ট্রাই করতে পারেন। এখন কষানো প্রায় শেষ, এখন দিয়ে দিব পানি পরিমাণ মতন, পানি একটু ঝোল থাকবে। আপনারাও ট্রাই করবেন, অনেক সুস্বাদু একটা খাবার। আমার রান্না এখন প্রায় শেষ। এখন আমি যাচ্ছি এটা পাতিলে ঢালতে। তো আমার হাতে তো একাই মোবাইল, তো একটু কষ্ট হচ্ছে। তারপর আমি তরকারিটা ট্রাই করছি। দেখেন অনেক সুন্দর কালার আসছে। সো আপনারাও ট্রাই করেন বাসায়, অনেক ভালো লাগবে, অনেক সুস্বাদু মজা। আমরাও ট্রাই করছি, অনেক ভালো লাগছে আমাদের কাছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তারপর রান্না করছি ভাতের সাথে রান্না করছি ডালের সাথে রান্না করছি সেই সুস্বাদু মুরগির মাংসের তরকারি। আপনারা খেতে চাইলে এখনই ট্রাই করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।